আচ্ছা, আমার পাশে যেনাকে দেখতে পারছেন, উনার বয়স ১০০ বছরেরও বেশি। উনার পরিচয় আপনাকে ১ম এ করায় দিই। উনার হচ্ছে এখন ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্মসাল দেওয়া হয়েছে ১৮০০ ১৮০০ না ১৯১৮ সাল ১৯১৮ সাল। তো ক্যালকুলেশন করলে ভোটার আইডি কার্ড অনুযায়ী ১০৮-১০ বছর হয়। তো উনার কাছ থেকে উনার আসলে জীবনের গল্পটা শুনবো, হ্যাঁ? তো উনার পরিচয় হচ্ছে উনি হচ্ছে আমার আব্বার নানি, আমার দাদির আমার দাদির মা, হ্যাঁ? তো উনারা ১ম এ মূলত আমি এর আগে গল্প শুনেছি। আবার উনার কাছ থেকে শুনি, হ্যাঁ? আপনারা একটু শুনেন। তোমার একদম ১ম থেকে ভারত থেকে আসা, হ্যাঁ? সবকিছু বলো, হ্যাঁ? বলো। জোরে বলো। হিন্দুস্তানি তা নয়। আমরা পালিয়ে এসেছিলাম। হিন্দুস্তান থেকে কেন পালাইছিলা? পালিয়ে ওই হিন্দুস্তান অত্যাচার করতে লাগলো। কা তখন আমরা পালিয়ে এসেছিলাম। কেন মানে কেন? মানে তোমরা মুসলমান তাই তোমাদের অত্যাচার করতেছিল? হিন্দুস্তানে ওই বললো হিন্দুস্তানে মুসলমান রাখবে না। ও তোমরা যখন এই বাংলাদেশে আসো তখন কি বাংলাদেশ, ভারত, পাকিস্তান কি আলাদা, আলাদা রাষ্ট্র ছিল না ভাগ হয়ে গেছে? ভাগ হয়েছিল। আমরা সব পালিয়ে আইছি তাই বা ভাগ সব হলো। হিন্দুস্তানে গেল আর পাকিস্তানে এই দেখ মুসলমান থাকে। ও মানে যখন ১ম এর দিকে ৩ টা দেশ ভাগ হয় তখনকার ১ম পর্যায়ে। হ্যাঁ, সম্ভবত এটা কত ১৯ তোমরা তোমরা তখন বয়স কত ছিল তোমাদের? এখন আমাদের ৩-৪ বছর আমাদের ছোটই আছে বুড়ো হিসাবে। ও তার মানে মোটামুটি এটা হচ্ছে ১৯৩০ সালের আগে এ হুম। ঘটনা এটা সম্ভবত। হ্যাঁ, ঢের দিনই আমাদের ছেলে আচ্ছা। মানুষ আচ্ছা তোমরা ওখানে যে কি ধরনের নির্যাতন করতেছিল ওরা? আমরা। ওই যে তোমরা হিন্দুস্তানরা যে তোমাদের নির্যাতন করতেছিল না? কি ধরনের নির্যাতন করতেছিল? আমরা যখন ছেলে আপনি পাবলিক বাপরা সব ওই মানুষের বলুন না একটা ছেলে মায়ের কলোনি দিয়ে ফাড়ি ফেললো হিন্দু। হ্যাঁ, সেজন্য সেটা দেখে তোমরা সবাই ভয়ে চলে আসা? সব ভাই আমরা পালিয়েছিল। আমার ছেলে পেলে মানে ফাইড়ি ফেলতো। মাইর ফেলতো সাথে পা দিয়ে ধইরে পর কি ছেলে ফাইড়ি ফেলেছিল হিন্দু। আচ্ছা তারপরে ওই তোমরা ভয়ে আমরা গরু, মহিষ, থুই সব থেকে আমরা পালিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে বাংলাদেশে আসতে তোমাদের কতদিন সময় লাগছিল? দিয়ে আমাদের পাড়ে এসে রাত থাকে, রাজবাড়ি থাকে। তারা একটু সব জান রেখে একটু খেয়েছিল আর ১ ঢোকের পানি দিল। খাই জান রক্ষী করল। করে সকালবেলায় ওই আমরা খেউর জাড়ে থাকি আনো। আর সেখানে বাড়ি বানাও, ওই বাড়িতে থাকি। ও তখনকার সময়ে ওখান থেকে আসতে তোমার এখানে কয়দিন সময় লাগছিল? আর কিভাবে ওই আসছিলা? ১ দিন ২ দিনেতে আইসি। ২ দিনে আমরা ২ দিন ১ দিনে আইসা তো। বেশি খেউর জাড়ে দেখো তো যখন সকালবেলা। আসছিলা তখন রাস্তা কেমন ছিল? তোমরা কি ঝোড় জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলা না ভালো রাস্তা সে ছিল এখন রাস্তাটা? জঙ্গলই ছিল। আমরা বাড়িঘর পাশা ছিল। কচুর গাছ, কিসের গাছ একবারে জঙ্গল। আগ আচ্ছা। আগে ছাপ ছিল। দিয়ে ওই আমরা তখন বাড়িতে ৪ ঘরে উঠুন ঘরে। তার মানে বোঝা যাচ্ছে যে হচ্ছে যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান আলাদা হয় একদম ১ম এর দিকে তখন হয়েছিল কি? তখন হচ্ছে ভারতে হচ্ছে মুসলিম কম ছিল। মুসলিম কম ছিল, হিন্দু বেশি ছিল। তো হিন্দুরা মুসলিমদের প্রতি অনেক নির্যাতন করতেছিল। হুম, সেজন্য হুম, এখানে চলে আসছিল। হুম, আচ্ছা আসার পরে এখানে এক জায়গায় এখানে আসছিল ১ম এ তখন ওখান থেকে কিছু খাত দেয়। খাতে দেওয়ার পরে ওখান থেকে আবার খিমিরদিয়ার নামে আরেকটা জায়গায় আসে। হ্যাঁ, আচ্ছা আইসে খিমিরদিয়ারে আসার পর কি হয়? আমরা যারা থাকনো, মাসখানেক থাকনো। থাইকে খিমিরদিয়ারে কিভাবে থাকলা? ওই বাড়ি পানি লোকে থাকনো, লোকের বাড়িতে থাকি। ওই আমার ছোট ভাই খুঁজে পানি দিল। পানি আমার খুঁজে পায় পেট পেলাম যাই মরে আচ্ছা যাবো। ১ম এ কি এখানে আসার পরে অন্যরা অন্যদের বাড়িতে তোমাকে থাকতে দিছিল নাকি তোমরা হচ্ছে অন্য কোথাও ছিল? ওখানে থাকতে দিত। তো ওই ভাই তো লিখে দেন দেশের পানি ভালো না। আচ্ছা শোনো মানে তোমরা এসে এখানে একটা মানুষের বাড়িতে উঠছিলা ১ম এ। ওই বাড়িতে গেছিল। তারপরে হচ্ছে তোমার ভাই কি পানি খাওয়াইছে তারপরে তোমার ভাই অসুস্থ হয়ে ওই গেছিল? পানি ১ বছর নাই গেল। আচ্ছা, আচ্ছা। মানে ১ম এ এখানে ১ম ভারত থেকে আসার পর একটা জায়গায় ওঠে, ওখান থেকে কিছু খায়, ওখান থেকে কিছু খাতে দেয়। খাতে দেওয়ার পর ওখান থেকে আবার আরেক জায়গায় আরেকটা মানুষের বাড়িতে আসে, এই খেমিদ্দার নামে এক জায়গায়। হুম। ওখান থেকে আবার কি পানি খাওয়ায় কোথায় কোন কুয়ার পানি। তারপর এক ভাই অসুস্থ হয়ে যায়। তো ভাই অসুস্থ হওয়ার পর আবার ওখান থেকে আবার চলে যাও। আইসে দেখো ভাই যে বাঁশবাড়ি তাহিরপুর যাবো। আর হঠাৎ আমার খবর চলে আসে বলল পাইচিকান আমার সবাই আছে। দেই পাইচিকান যান। আইসে দেখি পাইচিকারা বাড়িও না ঘরও না। ওই দুনিয়ার কচুর ডাইগি, কচুর গাছ তার ভিতরে এসে থাকনু। তাই কি মা খালি পাটি টানি খান সাপে কামড়াবে, কিসে কামড়াবে।
২ মাস ৩ মাস থাকুন। থাইকা ওই ঘরে আমার মতো একটা বুড়ি মানুষরা চলে গেল, উঠে চলে গেল। সেই বাড়িতে আমরা উঠি। ও মানে বিষয় হচ্ছে এখন হুম, উনাদের বাপ এখনো মানে এই ইনাদের যে ভাইয়েরা যেখানে আছে বা যেখানে বাপেরা ছিল সেই জায়গাতে কোনো বাড়িঘর ছিল না, ঝোড় জঙ্গল ছিল, তো ঝোড় জঙ্গলের মধ্যে থাকতো। হুম, তো ওখানে সাপ সাপ পোকামাকড়ের কামড়ের ভয়ে খালি জায়গা পরিবর্তন করতো, এবং মা একটু আগে আমার কাছে বলতেছিল যে হুম, তার মা রাত্রে সারা রাত ঘুমাইতো না, সব হুম। পাহারা দিত যে হচ্ছে তো পাড়া দিছে। রাত্রে কি আলো ছিল তোমাদের কাছে? রাত্রে কি আলো ছিল? আলো পাবো করে চাল পাবো কোথায়? আচ্ছা আচ্ছা। আচ্ছা, কিছু তারপরে বলো। পাইনি। তারপরে বলো। কেরোসিন তেল নাই, নম্বর নাই, আন্ধারে থাকি। জোনাক হইছে, জোনাকে থাকি। আচ্ছা, তারপরে ওখানে একটা তুমি বলতেছিলা যে ওখানে একটা বাড়ি ছিল, বাড়িতে একটা মুরব্বি ছিল। ওই মুরব্বি চলে গেল আর তখন তোমরা ওই বাড়িতে উঠলা। বসে বাড়িতে উঠলো। উঠে তখন ওইসব আমাদের কষ্ট দেখি দেশের মানুষগুলোর কেরোসিন তেল দিল, কে বাতি এনে দিল, তোমরা বাতি চাইলে তোমরা জান রক্ষী ওই একটু জিনিস আনি বা জান রক্ষী করো। তাই আমরা বহু কষ্ট করি। দিয়ে একজন আবিল তোমার মহিষ আছে, ওই তো বইয়ের আবাদ করো। ওই আবাদ করে আমাদের কষ্ট মাফ হয়েছিল। খুব আর কষ্ট করেছি। একটু আগে যে বাঁশ বিক্রি করার কথা বলতেছিলা। আর বাঁশ ও কষ্ট দেখি, ওই বাঁশ বেয়ে একজনে বলে দা কুড়োল দিল। আর এই বাঁশ কাটতে কেউ যে একটা কথা বলে, দা কুড়োল এখানে পেরিতেই যাবা। দিয়ে ওই বাঁশ কাটে বাদ একটা মহিষ আর দুটি মহিষ গাড়ি এনেছিল। মোষ কোথায় পাইলা? মহিষ আমার মামুর মহিষ গাড়ি আনিছে বলছে। হিন্দুস্তানের গাড়ি ও মহিষ আনছে। মানে হিন্দুস্তান থেকে গাড়ি মোষ লিয়ে আইছিল। দি বর্ডারে তখন এড়িয়ে দিল, গাড়ি জল ফেলে দিয়েছে। আর ওই পাড়ার মানুষ, "এই ভাই জল দাও গাড়িতে, জল দাও, গাড়ি দাও তাড়া, গাড়ি দাও তাড়া।" তাই বলে পানির ভিতর গাড়ি দিল। আর ওই পাড়ের মানুষ টাইনে গাড়ি তুলে নিল। ওরা জানের দিক তাকালো না। সেই মহিষ গাড়ি টাইনে তুলে নিল। দিয়ে মানুষ বলল, "যাও মা তোমরা যাও।" দিয়ে আহ, আসি ওই আমরা কেমনি খুব কষ্ট। আমাদের কষ্ট তো বোনের বসে সেও কান্দিছে, যারে যারে হয়েছে। আচ্ছা, তার মানে বোঝা গেল যে একটা সময় যখন প্রথমের দিকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার হুম। একদম শুরুর দিকে তখন ওখানকার হিন্দুরা মুসলমানদের নির্যাতন করতেছিল। সেই একটা একটা মায়ের কোল থেকে একটা শিশুকে নিয়ে হিন্দুরা হচ্ছে বাইরে ফেলতো। ফাইডে ফেলছিল। তো ওই কারণে ওরা ওই ভয় দেখিয়ে, ভয়ে অত্যাচারের আমরা কারণে বাড়িতে রয়েছি। সবাই পালায় চলে আসছিল, এবং ইনার মামা হচ্ছে দুইটা মোষ তো ২ টি মহিষ ২ আর টা মোষ, গাড়ি। একটা মোষের গাড়ি ছিল, সেটা নিয়ে চলে আসলো। আসার পরে এখানে বেশ কিছুদিন বিভিন্ন জায়গায় হচ্ছে ঘুরতেছিল। এখান থেকে কেউ সাহায্য করতেছিল। তো হ্যাঁ, করতে একটা সময় একটা পাইটি ক্যান্টিন নামে এখনো জায়গা আছে। ওখানে মূলত সবাই আসে এবং আসার পরে ওখানে বেশ কষ্ট করতে থাকে। কষ্ট করতে থাকার পরে ওখানকার ওখানে বাড়িঘর ছিল না। ঝোড় জঙ্গলের মধ্যে থাকতো। তারপরে কিছুদিন পরে হয়েছিল কি, আনুমানিক কয়দিন পরে তোমরা ওই বাড়িটা ফাঁকা পাইছিলা? হ্যাঁ। কদিন ২ মাস ৩ মাস ও হবেই। মানে মনে বাড়িঘর ছাড়া ২-৩ মাস হচ্ছে ঝোড় ওই জঙ্গলে ছিল? ঘরে জঙ্গলে থাকছে। পানি হয়েছে তাও হয় রোজ। এত আমাদের গায়ে হয়েছে বন্যার সেও কান্দিছে। আমাদের কষ্টের কথা আর বলব না। বুক ফাইটে যায়। কষ্ট আচ্ছা। করে ফিরি। আচ্ছা, আচ্ছা। তারপরে হয়েছে কি, ওখানে একটা বাড়ি ছিল। ওই বাড়ি থেকে ওই বাড়ির লোকেরা চলে যায়। সেখানে ওই বাড়িতে উঠে। ওঠার পরে তারপরে ওই পাড়া প্রতিবেশী বা ওই আশেপাশে যারা ছিল ওরা হচ্ছে কষ্ট দেখে ওরা সাহায্য করে। সাহায্য কেউ হচ্ছে করে। কেউ হচ্ছে কেরোসিন তেল দিছে, কেউ বাতি দিছে, আলো আলো জ্বালানোর জন্য, কেউ খাবার দিছে। হ্যাঁ। আবার একজনা হচ্ছে ওই ভুই দিছিল আর ওই ধান আবাদ করার জন্য যা প্রয়োজন সবকিছু দিছিল। যে ঠিক আছে তোমরা নাঙ্গল, হ্যাঁ, নাঙ্গল, নাংলি, মই হুম। সব দিয়ে গেল। বিছন বাড়ির পরে দিয়ে গেল। তুমি ২ বিঘে আবাদ করো বয়ে। ২ মানে বিঘে ধান দিয়ে কষ্ট গেল। দেখে এখানকার কষ্ট মানুষ দেখে। ওই যে ভুই দিল, জমি দিল, মানে হুম। ধান আবাদ করার জন্য যা লাগে সব দিল। আর ওই যে আরো ওই যে ভুই দিছিল ওই ব্যক্তিকে ওই বাঁশ কাটতে বলছিল আরেকটা। হ্যাঁ, ওই ছেলেই দেখো। ওই আচ্ছা, ছেলেকে যে ব্যক্তি হচ্ছে ভুই দিছিল আবাদ করার জন্য ওই ব্যক্তিটা এবার বলছিল যে এই যে বাঁশঝাড়ে বাঁশ কেটে তোমরা বিক্রি করো, আর কেউ যদি কিছু বলে তাহলে ওখানে সবকিছু বাঁশের কাটা বাঁশ দা সব যা আছে ফেলছি, ফেলে ফেলে থুয়ে তুমি আমার কাছে আসবা। তো পরবর্তীতে এমন কোনো সমস্যা হয়েছিল না? না, এর সমস্যা নেই। আচ্ছা, পরে যখন এরকম বাঁশ কাটি টাকা পাইলো, তারপরে হচ্ছে ভুঁই আবাদ করি, যখন হচ্ছে ধান আবাদ হইলো, তখন থেকে আসলে আস্তে, আস্তে যখন ধান ওঠা শুরু করলো তখন আসলে ক্ষুধার কষ্টটা দূর হইলো। তো হুম, আপাতত তার পরবর্তীতে সময় যখন ভাইরা বোর হতে লাগলো, ভাইরা কাজ করলো, হ্যাঁ, আমাকে বলতেছিল একটু আগে। তো যখন ভাইরা বোর হলো, ভাইরা হচ্ছে কাজ করতে শুরু করলো, তখন হইছে কি প্রত্যেক বছর জমি কিনতো এবং আস্তে, আস্তে হচ্ছে আসা শুরু হলো। ওই কি হলো? সুখ হতে শুরু করলো আরো বেশি, বেশি। প্রত্যেক বছর জমি কিনতো ২ বিঘা করে। আর তারপরে ভাই বোন ছিল ৩ বোন। ৩ বোন ছিলা আর ৭ হুম, টা ভাই ছিলা? হুম।
3 বোন আর 7 টা ভাই ছিল। এখনো হচ্ছে 2 বোন 2 টা ভাই বাইচে আছে। আর বছরখানেক আগে একটা ভাই মারা গেছে। আর তার আগে আরো ভাই মারা গেছে। আচ্ছা, তারপরে ওখান থেকে এটা হচ্ছে ধরমপুর আর পাটোয়াকান্দি। এর মাঝখানে এখানে আবার হচ্ছে ইনার বিয়ে হয়েছিল। তো বিয়ের ঘটনা হয়েছিল কি? আমাকে বলতেছিল যে বিয়ের ঘটনা হয়েছিল কি? এখানে উনার যে শাশুড়ি ছিল, শাশুড়ি হচ্ছে তখন ওখানে যায় দেখতে গেছিল, দেখে আসছিল এবং তখন অল্প সংখ্যক মানুষ দিয়ে অভাবের সময় হয়তোবা অভাবের বিয়ে করে সময়। নিয়ে আসছিল এখানে। তারপরে এখানে সংসার করতেছিল। সংসার করতে, করতে এই ইনার স্বামী আমার হয়তো বুড়ি আব্বা হয়। হুম, সেটা হচ্ছে আমার দাদা শ্বশুর। এখানে উনি অনেক ভালো মানুষ ছিল এবং একটা সময় উনি হচ্ছে কাজ কাম করতো। যান। অন্যের বাড়িতে হুম, জন দিত। তো একদিন হচ্ছে ওই মাটি কাটতে যায়। পুকুর থেকে মাটি কাটতে যায়। পেটে কি হয়েছিল? তারপরে হচ্ছে এই মাথায় পানি ঢালতে, ঢালতে মারা গিয়েছিল। তাই না? এই গল্পটা বলো। হঠাৎ বলো ওই সেই আমরা পানি প্যাট প্যাট করে সারা রাত দাপি মাথায় পানি দিছি। এদিকে ধান চাই চাঁদ পানি দাও, চাঁদ পানি দেওয়া উঠে গেল। ওই ডাবের পানি দিলে উঠে গেল। কেউ শরবত দিল হঠাৎ আচ্ছা, উঠে গেল। যখন যখন মারা যায় তখন বয়স কেমন ছিল আনুমানিক? তখন বয়স আমার জানা আমার নেই। আব্বার বয়সী ছিল না বেশি, কম বয়স, কম না বেশি ছিল? তোমার বাপদের বয়সী হবে। আমার আব্বার বয়স কিন্তু ৪৫ বছর। হুম, তোমার বাপদের কম হবে বেশি হবে। আচ্ছা, মোটামুটি ৩৫-৪০ বছর মতো বয়স হ্যাঁ, ছিল। আর হুম, তখনকার মানুষ তো এখনকার মতো ৬০ বছর বাঁচত না। তখনকার মানুষ বাঁচবে। বাঁচত আরো অনেক বেশি। তো আমাদের এখন গড় আয়ু যেমন ৬০ বছর, তখন হয়তো গড় আয়ু ছিল হয়তো ১২০ বছর এরকম। তো হ্যাঁ, উনার বয়সও হয়তো ১০০ বছর প্লাস, ১১০-১৫। উনার হ্যাঁ, জন্ম সাল ১৯১৮ সাল। হুম। আচ্ছা, তারপরে যখন তোমার আ স্বামী মারা গেল তখন তোমার হচ্ছে ৩ টা মোট হচ্ছে কয় ছেলে কয় মেয়ে ছিল তোমার? ওই ৪ টি ছিল। এই ৪ টি ৪ টি ৫ টি মনে করেন ৪ টি ছিল। ৪ টি ৫ টা ৪ টি খুব কষ্ট তোমার হয়েছে কি ছেলে এগুলো। ছিল না সবগুলা মেয়ে ছিল? সবই বিক্রি হয়েছে। ২ টোর মধ্যে ২ টা মেয়ে মারা গেছিল আর ৩ টা মেয়ে ছিল। হ্যাঁ, ৩ টি ছিল। আচ্ছা, সেই ৩ টা মেয়ের মধ্যে হচ্ছে একটা মেয়ে হচ্ছে আমার দাদি আর বাদবাকি আরো ২ টা আ আর ৩ ২ টি টা মেয়ে মরে ছিল। গেছে। ওই ২ টা মেয়েও মারা গেছে। মারা গেছে। তো এখন মোটামুটি এখন খালি একজনে আছে আর উনি আছে, হ্যাঁ। সবাই তো মরে আমার গেছে। দাদিও ভালো মুরুব্বি এবং বুঝতেই পারছেন যে আমি নাতি এবং আমার দাদির বয়স কেমন হতে পারে। আমার বয়স অনুমান করে। হুম, আমার আমার দাদিও মোটামুটি হয়তো ৭০ বছর মতো বয়স হবে। হুম, আচ্ছা, যখন তোমার হচ্ছে স্বামী মারা গেল তারপর তোমরা কিভাবে চললা? ৩ খান মেয়ে ছিল। তো তখন তোমার ওই স্বামীর ভাইটাই ছিল? হুম, না আমার স্বামী ভাই না আমার স্বামী একলা। ওই চাচারা সব লইয়া। আচ্ছা, তোমার স্বামীর জমি কতটুক ছিল এখানে? এখানে হিন্দুস্তানে বিনিময় করাইছিল। সে জমি জমি ও, এখন যেই জমিগুলো আছে এই জমিগুলাই ছিল? ওইখানে এক বিঘা আর এই আমরা কষ্ট করি। আমরা এই জমি ওই জমি সব করেছি। ধান বানি কি কইরি কষ্ট জ্বালা কইরিছি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মারা গেল। তোমার স্বামী যখন মারা গেল তারপরে তোমরা কিভাবে চলতা? কি কইছে যে আবার ভাইদের বাড়িতে না আনতো খাতো। আমার স্বামীর ওই এক বই থাকতো। ওই ভেড়া আবাদ খাতো কারণ আমার ভাইরা আমার কষ্ট দেয়নি। ওই নুন, তেল, চাল, ভাত, গম আধমন ১ মণ গম দিয়ে ৪ মুঠি করে খাইছি। আমরা কারোর বাড়ি কাজ করে খাইনি। ও, আমি মানে যখন জন্মের যখন থেকে। হচ্ছে স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে ভাইয়েরা যা, যা লাগে সবকিছু দিত সব দিয়েছি। এবং সেভাবেই উনার সংসার চলতো আরকি। আমি কষ্ট পাইনি। সব আমার স্বামী সব ছিল। এত জিনিস আমার স্বামীর বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যতটুকু দেখেছি আ আমার এটা হচ্ছে তোমাদের বাসা আর হচ্ছে আমার দাদার সাথে তোমার মেয়ের বিয়ে হয়েছিল। তো হুম। তখন আমার দাদার সাথে কিভাবে বিয়ে হয়েছিল? আমার মেয়ের বিয়ে আমার দাদার সাথে কিভাবে হয়েছিল? কিভাবে হলো? দাদুর বিয়ে অন্যজনার মেয়ের সাথে বিয়ে হয়েছিল। হয়ে তারা খানা পানি সব দিয়ে সেই মেয়ের গায়ে গয়না দিয়েছে। গয়না দিয়ে খাওয়া-দাওয়ায় বিয়ে পড়াবে। এই বিয়ে আর হঠাৎ ভাঙিয়ে গেল। মানে আ আমার দাদার সাথে অন্য একটা মেয়ের বিয়ে হচ্ছিল, সেই বিয়েটা ভেঙে যায়। দিয়ে হঠাৎ আবার আবার বলছে ধান মিলিয়ে দিয়ে গেল। বলল, "মা বুবু তখন ধানের বেড়ার সময় তখন আব্যাকে দিয়ে পাঠাইল। আব্যাকে দিতে গেছে আর ওই ভাঙা বিয়ে আবার হয়ে যায়। তো আবার বাপজিগুলো খেয়েছে ভাত রাঁধলে খাওয়াবে, আরাম দেবে। আর অমনি সেগুলো ভাঙা বিয়ে হয়নি। ওই ছেলে আইছে। আর বিয়ে পড়ানো হলো আজামউদ্দিন। আচ্ছা, বিষয় হচ্ছে এখানে যে হচ্ছে আমার দাদার সাথে ইনার মেয়ের বিয়ে হয়েছিল মানে একটু অন্যরকম ভাবে। অন্যজনের সাথে। যে হচ্ছে আমার দাদার এখন যে আমার দাদা ওনার সাথে অন্য একটা মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সে বিয়েটা কোনো কারণে ভেঙে যায়। আর ওখানে আমার দাদি যায় এবং সম্ভবত ওই বাসার
যে যার মেয়ের সাথে বিয়ে হতেছিল ১ম এ, সেই মেয়ের বাপ-মা কি তোমাদের কিছু হইতো? না কেউ হয়েছে না, কপালে জোরে বিয়ে হয়েছে বোধ। তোমার দাদু ও খুব খারাপ। আচ্ছা, আচ্ছা। হুম, হ্যাঁ, কপালে বিয়ে হয়েছে।